শাকিব খানের নাম আছে। আমার মনে হয় যে এই কারণে সেলিব্রিটিরা বেশি এঙ্গেজ হচ্ছে। তুফান বলে তো শাকিব খান না, শাকিব খান বলে তুফান। আসলে ভাইরাল হচ্ছে ভাইরাস যারা, তারা ভাইরাল হয়। বিশাল শপিং হার্ডেল থেকে, বিকজ এক ঈদ শেষ হচ্ছে আর এক ঈদ সামনে, তো আমার মডেলদেরকে দিতেই হবে। আর যেহেতু হার্লেন একদম অথেন্টিক প্রোডাক্ট, হার্লেনটা বাংলাদেশে যখন লঞ্চ করছে আমরা সবাই খুব আশাবাদী ছিলাম যে আমাদের মডেলদের জন্য, যারা আমাদের মিডিয়াতে আছে তাদের জন্য খুব ভালো হবে, এবং আসলেই কিন্তু ইটস এ সাকসেসফুল ওয়ার্ক তাদের, বিকজ এত সবাই পছন্দ করতেছে। তাই আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর শপিং করা হয়েছে। এগুলো সব আমার মডেলদের জন্য ঈদ গিফট। ঈদ তো অবশ্যই খুব ভালো কাটছে। আপনারা সবাই আমার সাথে ঈদের চান রাত পর্যন্ত ছিলেন। এটা আমার জন্য খুবই একটা প্লাস পয়েন্ট। আর আমি তো ঈদের পরের দিন চলে গেছি আমেরিকায়, যেহেতু আমার বাড়ি আমেরিকাতে, সো আমি ওখানে চলে গেছি। আর হার্লেনও কিন্তু আমেরিকার, আপনারা জানেন বোধহয়। সো এখন আমরা দুই দেশি ভাই মিলে আবার ব্যাক করছি। তাই আমরা এখন এখানে একটা মেলা হচ্ছে, আমরা সবাই আসলাম। আমাদের ঈদ আবার সামনের একটা ঈদ আছে, আবার নতুন একটা প্রোগ্রাম নিয়ে আমরা আগাচ্ছি। সেটা তো আমার মেলাতেও আপনারা বলছেন, কিন্তু তারকারা পছন্দ করে, বিকজ এই যে প্রোডাক্টটা দেখছেন এটা খুবই ইন্টারন্যাশনাল প্রোডাক্ট। আর আপনারা জানেন সেলিব্রিটি যারা আছে তারা কিন্তু ইন্টারন্যাশনাল প্রোডাক্ট লাইক করে, তাই হার্লেনে প্রচুর সেলিব্রিটিরা এঙ্গেজ হচ্ছে। আর যেহেতু এটাতে শাকিব খানের নাম আছে, মানে বিগ বসের নাম আছে শাকিব খান, হ্যাঁ, তুফান বলে তো শাকিব খান না, শাকিব খান বলে তুফান। আসলে সেটাই। সো সেহেতু আমার মনে হয় যে এই কারণে সেলিব্রিটিরা বেশি এঙ্গেজ হচ্ছে। সবচেয়ে বিজি আছি এই মুহূর্তে। আমার নেক্সট মান্থে আমার ঢাকা ফ্যাশন ডে হচ্ছে, জুনের 7 তারিখ। ওটা অনেক বড় করে আমি প্রতি বছর করে, এবার তৃতীয় সিজন, 3rd নাম্বার সিজন চলছে হবে। এটা লা মেরিনে করছি। সো ওইটা নিয়ে আপাতত বিজি আছি। আমাদেরকে যারা দেখেন বা ফলো করেন তাদেরকে সবাইকে বলছি যে আমরা যে কাজটাই করি খুব মানসম্মত করার চেষ্টা করি, সেটা আমার মেলা হোক কিংবা শো হোক কিংবা অ্যাওয়ার্ড শো হোক, কোনোটাতে কিন্তু কন্ট্রোভার্সি কিছু থাকে না, বিকজ আমি কন্ট্রোভার্সি থেকে দূরে থাকি। এই কারণে আমার ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা নাই, বিকজ আমি মনে করি যে ভাইরাল হচ্ছে ভাইরাস যারা, তারা ভাইরাল হয়। আমার ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা নেই। আমি খুব যোগ্যতা সম্পন্ন লোকদেরকে নিয়ে কাজ করি, বাংলাদেশের এই গ্রেড সেলিব্রিটিদেরকে নিয়ে কাজ করি, এবং তাদেরকে নিয়ে সামনেও কাজ করছি। সো আপনাদের সবাইকে দাওয়াত রইল, আমার শোতে আসবেন। ঢাকা ফ্যাশন ডে খুব মানসম্মত একটা, অনেক বড় একটা ইন্টারন্যাশনাল শো। আপনাদের সবাই দাওয়াত রইল।